বাজিতপুর শিব মন্দিরে প্রথম বছরের শিবরাত্রি উদযাপন। এলাকায় কাছাকাছি শিব মন্দির না থাকায় বাজিতপুরের শিব ভক্তদের শিবরাত্রি বা পূজার জন্য যেতে হতো অনেক দূরের মন্দিরে। আমরা অনেক দূরে এই জল ঢালতে যেতাম, তার এখন এই মন্দিরটা সামনে হয়ে আমাদের খুব খুশি হয়েছি। এই মন্দিরটা দীর্ঘদিন ধরে আমরা এই করার জন্যে আমরা অনেক প্রচেষ্টায় ছিলাম, সবাই সাহায্য করে এই মন্দিরটা আমাদের সামনে তুলে ধরেছে। হ্যাঁ, এই প্রথমই ঢাললাম। হ্যাঁ, অনেক দূরে যেতে হতো। তবে গত বছর বাজিতপুরে একটি শিব মন্দিরের উদ্বোধন হয় এবং এবছর এলাকার শিব ভক্ত তথা মহিলারা সমস্ত নিয়ম মেনে শিবরাত্রি পালন করতে পারেন ওই মন্দিরে। স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন তারা। শুধু পূজা নয়, এবছর আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানেরও। মন্দির কমিটির সম্পাদক সুকান্ত বাবু জানিয়েছেন, প্রত্যেকটা মহিলা এরকম উপোস করে সারাদিন উপোস করে খালি পায়ে এই যে উপোস করে জল ফল নিয়ে অপরের গ্রামে যায় পুজো করতে, এইটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল। সেই আশাটা সবাইকে নিয়ে সবাই সাথে নিয়ে আমার এই মন্দিরটা উদ্যোগ আমাদের করা হয়েছে। আমরা দুদিন ধরেই অনুষ্ঠানটা আমাদের চলবে, দুদিন অনুষ্ঠানই চলবে। আজকে শিবরাত্রি হয়েছে, আজকে তো উপোস, কেউ বাড়িতেও কেউ কিছু খাবে না, সব উপোস। এই জন্য আমরা কালকে আমরা সিদ্ধান্ত করেছি এই উপোসটা ভাঙার জন্য কালকে আমরা একটা খিচুড়ির প্রসাদ আমরা একটা প্রোগ্রাম করেছি। ভক্তবৃন্দ সবাই আছে, সবাই এখানে খিচুড়ি ভোগ খেয়ে যাবে। বাজিতপুর থেকে দীপকের রিপোর্ট, নোবেল বাংলা।